সুদীপ ব্যানার্জিকে নিয়ে উত্তর কলকাতায় বিজেপির অন্দরেই চাপা ক্ষোভ। সুদীপকে আটকাতে গোপনে ময়দানে নেমেছেন তাপস রায়, সজল ঘোষরা। এই জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির সূত্রে খবর, সুদীপ ব্যানার্জি ঘনিষ্ঠরা উত্তর কলকাতা জেলায় ফের প্রভাব খাটাতে শুরু করেছে। এতেই প্রবল আপত্তি তাপস রায় ও সজল ঘোষের। সুদীপ ব্যানার্জির সঙ্গে তাপস রায়ের ঠান্ডা লড়াই রাজ্য রাজনীতির ওপেন সিক্রেট। প্রয়োজনে দলীয় সৌজন্য বজায় রাখলেও বিভিন্ন সময় তৃণমূলের অন্দরে সুদীপ বনাম তাপস দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কোনো কোনো সময় একে অপরকে কড়া ভাষা আক্রমণও করেছেন। ঠান্ডা লড়াই কখনো কখনো বেশি তপ্ত হয়ে উঠেছে। 2024-এ দলের সাংসদ সুদীপ ব্যানার্জিকে তীব্র আক্রমণ করায় কুণাল ঘোষকে শোকজ করা হয় বলেও শোনা গিয়েছিল। আর উত্তর কলকাতার রাজনীতিতে তাপস রায় ও সুদীপের আদায় কাঁচকলা সম্পর্কর কথা কারো অজানা নয়। এই সুদীপ ব্যানার্জির উপরে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল ছেড়েছিলেন অধুনা বিজেপি নেতা মন্ত্রী তাপস রায়। সুদীপকে একাধিকবার একই সুরে আক্রমণ জানিয়েছিলেন তাপস রায় ও কুণাল ঘোষ, কিন্তু এখন তারা দুজনেই দুই দলে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ। দেখব। উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে এনসিপিআই তারা যোগ দিয়েছে এবং কিছুদিন আগেই আমরা যেটা দেখলাম যে তিনি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তার এনসিপিআই পার্টিতে যোগ দেয়া এবং অন্যদিকে আমরা যেটা দেখছি যে তিনি যেই মুহূর্তে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তার সাক্ষাৎ করার পরই আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর কলকাতায় বিজেপির অন্দরেই একটা চরম সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা জানি যে তাপস রায় এবং সজল ঘোষ তারাও একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিল, কিন্তু যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন, দেখা করছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও নবান্নে দেখা করছেন, সেই বিষয়টা কিন্তু বিজেপি সেটা ভালোভাবে নিচ্ছে না। অন্যদিকে এরকম একটা জল্পনা তৈরি হয়েছে যেটা উত্তর কলকাতায় বঙ্গ বিজেপির অন্দরে একটা অস্বস্তি তৈরি হয়েছে এবং বিজেপির অন্দরে উত্তর কলকাতা জেলা রাজনীতিতে বলা যেতে পারে সুদীপ বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত সজল ঘোষ এবং তাপস রায়, তারা কিন্তু ইতিমধ্যেই এই সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছাকাছি আসা এটা একেবারেই তারা মেনে নিতে পারছে না। এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে উত্তর কলকাতায় একাধিক জায়গায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা পোস্টার, সেই পোস্টার ইতিমধ্যেই সেই পোস্টার নিয়ে কিন্তু একটা বিতর্কের ঝড় উঠেছে এবং সেই পোস্টারের নিচে লেখা আছে প্রচারে কুণাল তাপস, এবং সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে এই পোস্টারের বিষয়ে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি বলেছেন যে তিনি যে তাপস রায়, এটা এই পোস্টার দ্বারা কিন্তু কোনোভাবেই সেটা স্পষ্ট নয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপির একটা বড় অংশের তারা কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যে বিজেপি ঘনিষ্ঠ হচ্ছে সেটা একেবারেই মেনে নিতে পারছে না। এবং উত্তর কলকাতায় বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতিতে একটা বলা যেতে পারে একটা জল্পনা চলছে। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রকাশ্যেই তাপস রায় ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন, নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন। অন্যদিকে সজল ঘোষ তিনিও তার বিরোধিতা করেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি নবান্নে যে সাক্ষাৎ করেছেন সেটা নিয়েও বিজেপির একটা বড় অংশ তারা কিন্তু প্রকাশ্যে মুখ না খুললেও একটা চাপা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এটাও একটা জল্পনা তৈরি হয়েছে যে এনসিপিআই সেটা নাকি বিজেপির সঙ্গে মিশে যাবে। তো সেটা নিয়েও একটা বিজেপির অন্দরে উত্তর কলকাতার বিজেপি রাজনীতিতেও একটা জোর জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কি স্ট্যান্ড নেয়। কিন্তু আমরা যেটা দেখছি যে তাপস রায় এবং সজল ঘোষ তারা কিন্তু বলা যেতে পারে মুখ খুলছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। প্রসঙ্গত কিছুদিন আগে তৃণমূল ত্যাগে এনসিপিআই সাংসদ সুদীপ ব্যানার্জির নামে পোস্টার পড়ে।
একেবারে উত্তর কলকাতায় তার বাড়ির কাছেই একাধিক পোস্টারে ছেয়ে যায় এলাকা। পোস্টারে সাংসদকে উদ্দেশ্য করে বেইমান এবং চোর বলে আক্রমণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উত্তর কলকাতার লেবুতলা এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়। শুধু লেবুতলাই নয়, তালতলা বাসস্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোস কলেজ, ক্রিক রোড সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের পোস্টার চোখে পড়ে। অর্থাৎ এটা কোনো একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পনা করেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পোস্টার লাগানো হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। পোস্টারের মাঝখানে রয়েছে সুদীপ ব্যানার্জির ছবি, আর তার নিচে লেখা বেইমান আর চোরটা নয়নাদির বটটা। এই একটি লাইনে মুহূর্তের মধ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, কারণ এখানে শুধু সুদীপ ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি, তার স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না ব্যানার্জির নামও টেনে আনা হয়েছে। কিন্তু বিতর্ক আরও বেড়েছে পোস্টারের একেবারে নিচের অংশ দেখে। সেখানে লেখা রয়েছে প্রচারে তাপস রায়, কুণাল ঘোষ। এই দুই নাম দেখার পরে শুরু হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনা, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাপস রায় এবং কুণাল ঘোষ এই দুই নাম অত্যন্ত পরিচিত। একজন বর্তমানে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রী, অন্যজন তৃণমূলের অন্যতম নেতা এবং বিধায়ক। স্বাভাবিকভাবে পোস্টারে এই দুই নাম একসঙ্গে দেখে অনেকেই প্রথমেই ধরে নিয়েছেন হয়তো তাদের কথাই বলা হচ্ছে। তবে এখানেই শুরু হয়েছে নতুন মোড়, কারণ দুই নেতাই এই পোস্টারের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রথমে আসা যাক কুণাল ঘোষের কথায়। তিনি পোস্টার লাগানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, আরও অনেক কুণাল ঘোষ আছেন পোস্টারে যার নাম লেখা রয়েছে, তিনি আমি নই। তবে এখানেই তিনি থেমে থাকেননি। কুণাল ঘোষ আরও বলেন, আমি পোস্টারের সঙ্গে একমত, পোস্টারে যেটা বেইমান লেখা হয়েছে তার সঙ্গে আমি সহমত, অনেকেই সহমত হবেন। অর্থাৎ পোস্টার লাগানোর দায় তিনি নেননি, কিন্তু পোস্টারের বক্তব্যকে সমর্থন করেছেন এবং পোস্টার লাগানোর সঙ্গে নিজের কোনো যোগ নেই বলে দাবি করলেও পোস্টারে যে অভিযোগ করা হয়েছে সেই বিষয়ে তিনি সহমত বলেই জানিয়েছেন কুণাল ঘোষ। কি বলছেন তিনি, শুনুন। একটি পোস্টারের বিষয়ে কানে এসেছে, আমি ছবিতেও দেখলাম, কিন্তু ওখানে যে কুণাল ঘোষ, প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। কিন্তু যে বক্তব্য, মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায়ের যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? যেখানে এই বিষয়ে দুজনেই আলাদা প্রকাশ্যে বলি, হঠাৎ পোস্টার করতে যাবো কেন? অন্য কোনো তাপস রায় হতে পারে, আমি ওটা বলতে পারবো না। কিন্তু কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ আমি নই। যদিও পোস্টারের যে বক্তব্য, পোস্টারের যে অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বেঈমান, তো এই যে গোটা বিষয়টা, এটা গোটা উত্তর কলকাতা কেন সবাই জানেন। ফলে এই কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু ওই কুণাল ঘোষ, পোস্টারের প্রচারক যে কুণাল ঘোষ, সেটা আমি নই। আমি বক্তব্যের সঙ্গে অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।